মহাপ্রসাদ। মহাপ্রসাদ মানে হল দেবতাকে নিবেদিত শ্রেষ্ঠ প্রসাদ বা খাদ্য। বাংলা অভিধান অনুসারে বিশেষ করে জগন্নাথ দেবের প্রসাদ। এটি হল দেবতাকে নিবেদন করা খাদ্য সামগ্রীর অবশিষ্টাংশ, যা ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। এটি সাধারণত পুরীর জগন্নাথ মন্দিরে তৈরি করা হয়। মহাপ্রসাদ শব্দটি প্রধানত পুরীর জগন্নাথ মন্দিরের সাথে সম্পর্কিত। সেখানে 56টি খাদ্য সামগ্রী ভোগ দেবতাকে নিবেদন করা হয়। নিবেদন করার পর সেই খাদ্যগুলি ভক্তদের মধ্যে মহাপ্রসাদ হিসাবে বিতরণ করা হয়। যদি অন্যভাবে বলি তাহলে নারায়ণের উচ্ছিষ্ট খাবারই মহাপ্রসাদ। প্রসাদ, নৈবেদ্য এবং ভোগ এগুলো সবই মহাপ্রসাদের সমার্থক অর্থ। সরাসরি ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করার পর সেই প্রসাদকে বলা হয় মহাপ্রসাদ। মহাপ্রসাদের উপর নিবেদনকারী ব্যক্তির আর কোনো অধিকার থাকে না, বরং তা ভগবানের সৃষ্ট সকল প্রাণীর অধিকারে পৌঁছে যায়। যেমন মহাপ্রসাদ পাওয়ার সময় একটি কুকুরও যদি সেখানে চলে আসে, তাহলে তারও মহাপ্রসাদ পাওয়ার অধিকার রয়েছে। নিবেদিত প্রসাদের মধ্যে থাকতে হবে ফলমূল, শাকসবজি, শর্করা এবং দুধ ও ঘি তৈরি দিয়ে বিভিন্ন সামগ্রী। মহাপ্রসাদের সাথে অবশ্যই একটি পাত্রে বিশুদ্ধ জল নিতে হয় এবং মহাপ্রসাদের প্রত্যেকটি পাত্রে থাকবে তুলসীপত্র। কৃষ্ণ প্রসাদ সেবনের জন্য ভক্তদের সারিবদ্ধভাবে বসে মহাপ্রসাদে গোবিন্দের নাম ব্রহ্মাণী বৈষ্ণবে এই মন্ত্রটি বলে প্রসাদ পেতে হবে। প্রসাদ নষ্ট করা কোনোভাবেই উচিত নয় এবং পরিবেশনকারীকে ধীরে ধীরে এবং একটু একটু করে প্রসাদ পরিবেশন করতে হবে। এ তো গেল মহাপ্রসাদের বৃত্তান্ত। কিন্তু মহাপ্রসাদ পৃথিবীতে এলো কিভাবে, নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে। নমস্কার, ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও। হ্যাঁ, আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন পৃথিবীতে মহাপ্রসাদ কিভাবে এলো। ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন, তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে মহাপ্রসাদ কিভাবে পৃথিবীতে এলো। সেই মজার কাহিনীটি জানতে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। দেবর্ষি নারদের একবার বাসনা হলো যে তিনি ভগবান নারায়ণের প্রসাদ পেতে চান, কিন্তু তা ছিল একেবারেই অসম্ভব, কারণ নারায়ণের প্রসাদ একমাত্র মহালক্ষ্মী ব্যতীত অন্য কেউ পেতে পারে না। এই সংকটে নারদ মুনি লক্ষ্মী দেবীকে প্রসন্ন করার হেতু তপস্যা শুরু করেন। অতঃপর 12 বছর তপস্যা করার পর দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং নারদ মুনিকে বলেন, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, বলো কি বর চাও তুমি। উত্তরে নারদ মুনি বললেন তিনি নারায়ণের প্রসাদ পেতে চান। মাতা লক্ষ্মী পড়লেন বিপদে, কিন্তু নারদ মুনিকে তো বর দিতেই হবে, তাই তিনি তথাস্তু বলে দিলেন। লক্ষ্মী দেবী বললেন, ঠিক আছে, তুমি এখানে অপেক্ষা করো, নারায়ণের ভোজন শেষে তার অবশেষ প্রসাদ তুমি পাবে। অবশেষে নারদ মুনি সেই প্রসাদ পেলেন। তার সেবা করে আনন্দে আত্মহারা হয়ে গেলেন নারদ মুনি। তারপর বীণার ছন্দে নারায়ণ নারায়ণ বলতে বলতে কৈলাসের অভিমুখে যাত্রা করলেন। শিব তখন নারদ মুনির কাছে তার আনন্দের হেতু জানতে চাইলেন। নারদ মুনি সকল ঘটনা মহাদেবের কাছে সবিস্তারে বর্ণনা করেছেন। তা শুনে শিবেরও ইচ্ছে হলো তিনিও নারায়ণের প্রসাদ পান। নারদ বললেন, নারায়ণের প্রসাদ অতি সুস্বাদু হওয়ায় তিনি সবটুকু সেবা করে ফেলেছেন, কিন্তু এখন উপায় কি হবে? নারদ মুনি তার হাতের দিকে তাকিয়ে দেখলেন হাতের এক পাশে এক বিন্দু প্রসাদ লেগে আছে। মহাদেব শিব সেইটুকুই জল দিয়ে ধুয়ে সেবা করলেন,
সে চিন্ময় প্রসাদ এতটাই স্বাদ যে ওইটুকু খেয়ে শিব আনন্দের তাণ্ডব নৃত্য শুরু করে দিলেন। এদিকে মাতা পার্বতী সেই তাণ্ডব নৃত্যের শব্দ শুনতে পেয়েছেন আর ভাবছেন এখনো তো পৃথিবীতে ধ্বংসের সময় উপস্থিত হয়নি, তবে স্বামী কেন এখন তাণ্ডব নৃত্য শুরু করলেন? নিকটে গিয়ে শিবকে জিজ্ঞাসা করলেন এবং ঘটনার বিবরণ শুনলেন। এরপর মাতা পার্বতীরও নারায়ণের প্রসাদ পাওয়ার বাসনা জাগল, কিন্তু প্রসাদ কোথায়? সবটুকু তো নারদ ও মহাদেব সেবা করে ফেলেছেন। এমতো অবস্থায় নারায়ণের মহাপ্রসাদ পাওয়া তো আর কোনোভাবেই সম্ভব নয়। দেবী পার্বতী তখন অভিমান করলেন যে তিনি পত্নী হওয়া সত্ত্বেও কেন তার স্বামী নারায়ণের প্রসাদ একাই সেবা করেছেন। অভিমানী মাতা পার্বতী তখন নারায়ণের ধ্যান করা শুরু করলেন। দেবী পার্বতীর তপস্যায় তুষ্ট হয়ে নারায়ণ তাকে দর্শন দেন এবং মাতা পার্বতীর মনস্কামনা জানতে চান। উত্তরে মাতা পার্বতী বললেন, হে নারায়ণ, আপনি তো সবই জানেন, তবে আমার আরো প্রার্থনা আছে। এই জগতে সবাই আমার সন্তান। হে ভগবান, সন্তানদের রেখে আপনার প্রসাদ শুধু আমি একা পাবো তা কখনোই হতে পারে না। তাই আপনার মহাপ্রসাদ যাতে জগতের সবাই পায় সেটাই আমার প্রার্থনা। উত্তরে ভগবান বললেন, কলিযুগে আমি যখন জগন্নাথ রূপে লীলা করব তখন আমি অকাতরে আমার মহাপ্রসাদ বিতরণ করব। সেই প্রসাদ প্রথমে তোমাকে দেওয়া হবে, পরে তা জগতের সবাইকে দেওয়া হবে। নারায়ণের বর ধ্রুব সত্যের ন্যায় আজ পৃথিবীর সব প্রাণী মহাপ্রসাদ পায়। যদি আপনারা কেউ পুরীতে গিয়ে থাকেন, জগন্নাথ দেবের মন্দিরের পাশে বিমলা দেবীর মন্দির স্থাপিত আছে। সেখানে জগন্নাথ দেবের প্রসাদ প্রথমে দেবী পার্বতীকে অর্পণ করা হয় এবং পরে সেই মহাপ্রসাদ সবাইকে বিতরণ করা হয়। এভাবেই মাতা পার্বতী পৃথিবীতে শ্রীনারায়ণের মহাপ্রসাদের ব্যবস্থা করেছেন। জয় জগন্নাথ। তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।